কালকে সন্দীপ মালিকের এই ওয়ার্ডের দুটি দোকান পুড়ে গেছে। তার অভিযোগ যে কাউন্সিলরের মদতে তৃণমূলের যারা আছে তারা নাকি দুটো দোকান পুড়িয়ে দিয়েছে, তারা বিজেপি করে, সেই কারণে কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল অবধারিত দাঁত। ওই যে বলছে বিজেপি, ওই সন্দীপ মালিক ওনার বাড়ি নিয়ে কাউন্সিলর দাঁড়িয়ে থেকে রাত জেগে ওর বাড়ি করেছে, ওর বাড়ি করে দিয়েছি। আমার মানসিকতা এইরকম নেই যে কারুর ঘর ভাঙা, কারুর আগুন দেওয়া, কারুর ইয়ে করা। ওরা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। তো আমি এই ঘটনাটা হওয়ার পর যেভাবে আমাকে প্রশাসনিকভাবে বলার কথা বলেছিল, পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে, ফায়ার ব্রিগেড একটু দেরি হয়েছে আসতে, কিন্তু ফায়ার ব্রিগেডও এসেছে। এরপরে আমি সকালবেলায় গেছি, স্পটে গেছি যেখানে আগুন লেগেছে, সেখানে দেখে ওই পরিবারের সাথে আমি কথা বলতে গেছিলাম। কিন্তু ওরা এতটাই উত্তেজিত, আমি জানি যে উত্তেজিতের কারণ হচ্ছে যে সামনে ভোট, সেই উত্তেজিত, তো কথা বলার মতন তাদের পরিস্থিতি ছিল না। তো কথা বলছে, আবার ভিডিও করছে আমার, যাতে করে আমাকে উত্তপ্ত করা যায়, সেই করার চেষ্টা করতে। আমি ওই সবে কান দিইনি। এলাকার কাউন্সিলর হিসাবে তার পরিবারের পাশে আছি, তার মায়ের কাছে গেছি, মা অসুস্থ আছে, শুয়েছিল, তার সাথে কথা বলেছি। আমরা বলেছি যে দল আপনাদের পাশে আছে, যা সহযোগিতা লাগবে আমরা দেখব। আর ব্যক্তিগতভাবে কে কোথায় কি করছে এটা দল বিচার করে না। সে কার কাছে, আমি দেখলাম একটা ভিডিও ফুটেজে যে টাকা কে কার কাছে পাবে, কোন নেতা এসে খেয়েছে। তো আমি ওর দোকানেতে কোনোদিনও যাইওনি, করিনি, কিন্তু আমাকে বলেছে খাবার জন্য আসতে, এসব বলেছিল। তো আমি কোনোদিনও উঠিওনি, যাইওনি। কিন্তু নেতাদের নাম তুলছে, তো উনি কার কাছে কি টাকা পাবে এইটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যবসায়িক ব্যাপার। তাদের কোথায় কি হচ্ছে, তার সাথে দলকে জড়াচ্ছে, এইটা ঠিক নয়। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, সঠিক বিচার করে সঠিক যারা করেছে তাদেরকে হোক। এটা সাবোতাজ নাকি না কেউ আগুন ধরিয়েছে, না কিভাবে কি হয়েছে, এটা আমারও এখনও বোধগম্য হয়নি। আমি সকালবেলায় ওই এলাকার কিছু মানুষকে বলেছি, এটা কি হয়েছে একটু দেখো, তদন্ত করো। এটা আমরাও দলগতভাবে একটা তদন্ত করছি, এই আর ভুটানের দোকানটা পুড়িয়ে দিয়েছে। না পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এখনো পেট্রোলের চারদিকে নিশানা করে আছে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।